দিদির নেকামোটা খেলে একবার দেখুন। নন্দীগ্রামে বিরোধী রাজনৈতিক দল থেকে বলবো না, যারা বিজেপি করে তাদেরকে বলছি, তোমরা জিতেছো, ভীষণ ভালো আনন্দ করছো। रहा नहीं जाता। হ্যাঁ দিদি ঠিকই বলেছো, আনন্দ তো করবেই, কারণ এটা বিজেপি জিত না, এটা পুরো সনাতন ধর্মের জিত হয়েছে, বুঝলে? এতে যারা তৃণমূল করতো তাদেরকে এইভাবে মারবেন না, মুসলিম বাড়িগুলো এইভাবে ভাঙবেন না। কি বললেন মুসলিম বাড়িগুলো ভাঙবেন না? ও মা, এই তো দেখি মুসলিমের প্রতি বেশি দরদ হচ্ছে, মানে সনাতনী হয়ে সনাতনীকে সাপোর্ট না করে মুসলিম দিকে সাপোর্ট করছে। তাদের উপর এরকম অত্যাচার করবেন না, আমরা সবাই মানুষ। না দিদি, একটু ভুল বলে ফেললে, আমরা সবাই মানুষ, কিন্তু কিছু চটি চাটা লোকগুলো আছে না, আর কিছু মুসলমান গুলো আছে, তারা মানুষ না, অমানুষ। আর একটা কথা বলি বিরোধী রাজনৈতিক দল থেকে, আমারও স্বপ্নের নন্দীগ্রাম, আপনারও স্বপ্নের নন্দীগ্রাম। না দিদি, আপনাদের স্বপ্নের নন্দীগ্রাম ছিল না, এটা হবেও না, কারণ আপনারা তো বালি চুরি, কয়লা চুরি এসবই তো মন দিয়েছিলেন, কোনো কাজে তো মন দেননি না। কাজে মন দিলে তাহলে আজকে এই অবস্থা হতো না আমাদের পশ্চিমবঙ্গে। আশা করি এবার আপনি যখন ক্ষমতায় এসেছেন রাজ্যের, নন্দীগ্রামের কথা নিশ্চয়ই ভাববেন, আর নিশ্চয়ই নন্দীগ্রামের মানুষকে বোকা বানাবেন না আপনি। लेकिन एक सेकंड। আর নিশ্চয়ই নন্দীগ্রামের মানুষকে বোকা বানাবেন না আপনি। মানে তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো, 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু মানুষজনকে বোকাই বানিয়েছে, শুধু নন্দীগ্রাম না, পুরো পশ্চিমবাংলা মানুষকে বোকা বানিয়েছে। তাহলে বুঝতে পারছো তো কত বড় একটা মিথ্যুক। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রী।